আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মাটন আখনি বিরিয়ানির রেসিপি নিয়ে। স্বাদের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে খেতে সত্যিই অসাধারণ। বাসায় হুট করে মেহমান চলে আসলে খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই মাটন আখনি বিরিয়ানি। খেতে কিন্তু কাচ্চি বিরিয়ানির থেকে কোনো অংশে কম হবে না, বরঞ্চ আমার কাছে এই আখনি বিরিয়ানিটাই বেশি ভালো লেগেছে কাচ্চির চেয়ে। আমি 1.5 কেজি মাংস নিয়েছি এবং মাংসের সাইজগুলো একটু বড়ই রেখেছি। এবার মাংসগুলো একটি প্রেসার কুকারে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 7 থেকে 8টি লবঙ্গ, 1টি স্টার অ্যানিস, 2টি বড় এলাচ, 3টি সবুজ এলাচ, 10 থেকে 12টি গোলমরিচ এবং আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি জিরা। সেই সঙ্গে আরও দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো আদা এবং 2 টুকরো রসুন এবং পেঁয়াজ। এবার 1 চামচ লবণ এবং 10 কাপ পানি দিয়ে আমি প্রেসার কুকারে 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট রান্না শেষে আমি হালকা ঠান্ডা হলে মাংসগুলো একটি বোলে তুলে রাখছি। সেই সঙ্গে আখনিটাও আলাদা ছেঁকে নিচ্ছি। মশলাগুলো অবশ্যই আলাদা করে ফেলে দিতে হবে। এই আখনি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব। চালের তুলনায় যদি আখনিটা একটু কম হয় সেই ক্ষেত্রে কিছুটা পানি মিক্সড করে নিতে হবে। এবার বড় একটি সসপ্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, 7 থেকে 8টি গোলমরিচ, 3টি সবুজ এলাচ এবং 1টি কালো এলাচ। এই মশলাগুলো তেলে সামান্য ভেজে দিয়ে দিতে হবে সেই তুলে রাখা মাংস দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। মশলা এবং মাংস খুব ভালো মতো ভেজে নিতে হবে। সেই সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ জয়ফল গুঁড়ো এবং জয়িত্রী গুঁড়ো। আমি জয়ফল এবং জয়িত্রী শুকনো গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার মাংস এবং মশলা খুব ভালো মতো কষাতে হবে। যদি মনে হয় লেগে যাচ্ছে তাহলে সামান্য পানি অ্যাড করে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 1 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি সেই মাটন আখনি। আমি 7 কাপ মাটন আখনি দিয়েছি এবং 1 কাপ দুধও অ্যাড করে দিচ্ছি। এই পানিতে বলক উঠলে চাল দিয়ে দিতে হবে। আমি 1 কেজি চাল আধা ঘন্টা আগেই ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার চাল দিয়ে দিচ্ছি লবণটা আমি আগে শুধু মাংসের জন্য দিয়েছিলাম, এবার চালের জন্য লবণটা অ্যাড করে দিচ্ছি। চাল দেওয়ার পর 5 মিনিটেই পানিতে বলক উঠে যাবে, তখন চুলোর আঁচটা করে দিতে হবে লো মিডিয়াম। এর আগে চুলোর আঁচ ছিল হাই। 10 মিনিট পর পানি কমে আসলে একবার নেড়ে আমি চুলোর আঁচটি বন্ধ করে দিচ্ছি, কারণ এখন আমি এই পোলাওটাকে দমে বসাবো। এবার দমে বসানোর জন্য রেডি করে নিচ্ছি। এই জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 2 চামচ ঘি। আমার ঘিটা ফ্রিজে ছিল তাই জমে আছে। সেই সঙ্গে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল, 3 থেকে 4টি আলু বোখারা এবং 6 থেকে 7টি কাঁচামরিচ। এবার ঢেকে আমি একটি গরম তাওয়ার উপর 25 থেকে 30 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। আমি 25 মিনিট দমে রেখেছি। এবার সাইড থেকে আমি হালকা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পোলাওটা যথেষ্ট ঝরঝরে হয়েছে এবং মাংসগুলো দেখতে যথেষ্ট জুসি লাগছে। ঝরঝরে পোলাও, জুসি মাংস এবং সেই সঙ্গে বেরেস্তার মিশ্রণ দেখতে সত্যি ভালো লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আশা করি আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।